আজকের আলোচনার কেন্দ্রবিন্দুতে রয়েছে এমন একটা বিষয় যা ক্ষমতা বলয়ের খেলা কিন্তু অনেকটাই ঘুরিয়ে দিতে পারে, সেটা হলো সুনাম। সুনাম খুবই গুরুত্বপূর্ণ একটা দিক। হ্যাঁ, আমরা রবার্ট গ্রিনের বিখ্যাত বই দ্য 48 লজ অফ পাওয়ারের পঞ্চম আইনটি নিয়ে একটু গভীরে যাওয়ার চেষ্টা করব আজ। আচ্ছা, পঞ্চম আইন বেশ ইন্টারেস্টিং। এই বইয়ের পঞ্চম আইনটা বেশ চমকপ্রদ। আপনার সুনাম খুব গুরুত্বপূর্ণ, জীবন রক্ষার মতো এটিকে রক্ষা করুন। বাহ, জীবন রক্ষার মতো বেশ জোর দিয়েই বলা হয়েছে। ঠিক তাই, বিষয়টা শুধু গুরুত্বপূর্ণই নয়, একেবারে জীবন মরণ সমস্যা হিসেবে দেখা হচ্ছে। কেন এতটা চরমভাবে বলা হলো, চলুন এর গভীরে যাওয়া যাক। অবশ্যই। আমার মাথায় প্রথম যে প্রশ্নটা আসছে সেটা হলো, সুনাম কিভাবে আসলে ক্ষমতার ভিত্তি হয়ে ওঠে? এটা কি শুধুই লোকে ভালো বলবে এই ব্যাপার? না না, বিষয়টা তার চেয়েও অনেক গভীর। আসলে বইটা বলছে সুনাম হলো আপনার ক্ষমতার ধরুন আসল মুদ্রা। আসল মুদ্রা? হ্যাঁ, এটা ছাড়া আপনার কথা বা কাজের তেমন কোনো ওজন থাকে না। ভাবুন, যখন কারো ভালো সুনাম থাকে তখন মানুষ স্বাভাবিকভাবেই তাকে বিশ্বাস করে, তার সিদ্ধান্তকে গুরুত্ব দেয়, তাই না? হ্যাঁ, তা তো বটেই। এমনকি তার ছোটখাটো ভুলগুলো লোকে অতটা গায়ে মাখে না, ক্ষমা সুন্দর দৃষ্টিতে দেখে। এটাই হলো ক্ষমতার অদৃশ্য শক্তি। তার ভালো সুনাম থাকলে মানুষ আপনাকে ভরসা করবে, আপনার পাশে থাকবে। কিন্তু এর উল্টো দিকটাও তো আছে। খারাপ সুনাম বা সুনামের অভাব কিভাবে ক্ষতি করে? ঠিক ধরেছেন, উল্টো দিকটা বেশ মারাত্মক। সুনাম না থাকলে বা ধরুন খারাপ সুনাম থাকলে আপনার প্রভাব একদম কমে যায়। লোকে সন্দেহ করতে শুরু করে। ঠিক তাই, লোকে আপনার উদ্দেশ্য নিয়ে সন্দেহ করতে শুরু করে। আর সবচেয়ে বড় কথা, প্রতিপক্ষের জন্য আপনাকে আক্রমণ করা বা কোণঠাসা করা অনেক সহজ হয়ে যায়। ও আচ্ছা। বইটিতে আরও একটা জরুরি বিষয় বলা হয়েছে, যদি আপনার শক্ত সুনাম থাকে তাহলে অনেক সময় আপনার উপস্থিতিই যথেষ্ট, আপনার কিছু করার আগেই। কিভাবে? এটা প্রতিপক্ষের মনে একটা ভয় বা দ্বিধা তৈরি করতে পারে, অনেকটা অদৃশ্য অস্ত্রের মতো কাজ করে। মানুষ আপনার সুনাম দেখেই আপনার শক্তি আন্দাজ করে নেয়। বাহ, ব্যাপারটা বেশ জটিল তাহলে। সুনাম একই সাথে আপনার ঢাল আবার আক্রমণের অস্ত্রও হতে পারে। একদম। কিন্তু আমরা তো মানুষ, ভুল তো হতেই পারে, তাই না? একবার যদি কোনো কারণে সুনাম নষ্ট হয়ে যায়, ক্ষতি হয়ে যায়, তখন কি সব শেষ? সেখান থেকে বেরিয়ে আসার বা ঘুরে দাঁড়ানোর কি কোনো পথ খোলা থাকে না? বইটা কি এই বিষয়ে কিছু বলে? হ্যাঁ, এখানে একটা গুরুত্বপূর্ণ দিক উল্লেখ করা হয়েছে। বইটা একেবারে হতাশাবাদী নয়। আচ্ছা। বলা হচ্ছে সুনাম একবার ক্ষতিগ্রস্ত হলে তা পুনরুদ্ধার করা অত্যন্ত কঠিন, খুবই কঠিন, কিন্তু একেবারে অসম্ভব নয়। অসম্ভব নয়, তাহলে তো আশা আছে। হ্যাঁ, তবে এর জন্য অসাধারণ ধৈর্য, বুদ্ধি আর কৌশলের প্রয়োজন। অনেকটা ধরুন ভাঙা কাঁচ জোড়া লাগানোর মতো। হয়তো আগের অবস্থায় পুরোপুরি ফিরবে না, কিন্তু চেষ্টা করা যেতে পারে। কি ধরনের কৌশলের কথা বলা হচ্ছে? এই কঠিন কাজটা কিভাবে করা যেতে পারে, কোনো উদাহরণ আছে? বইটিতে নির্দিষ্ট কিছু কৌশলের ইঙ্গিত দেওয়া হয়েছে, যদিও বিস্তারিত পুনরুদ্ধার প্রক্রিয়াটা বেশ জটিল। যেমন ধরুন, একটা উপায় হতে পারে সময়ের সাহায্য নেওয়া। সময়ের সাহায্য? হ্যাঁ, ধীরে ধীরে ভালো কাজের মাধ্যমে আবার আস্থা অর্জন করা, অথবা এমন মানুষদের সাথে নিজেকে যুক্ত করা যাদের সুনাম অক্ষুণ্ণ আছে। ও, অ্যাসোসিয়েশন দিয়ে। হ্যাঁ, কখনো কখনো অন্যের মনোযোগ মূল সমস্যা থেকে অন্যদিকে ঘুরিয়ে দেওয়াও একটা কৌশল হতে পারে। তবে সবচেয়ে গুরুত্বপূর্ণ বিষয় হল তাড়াহুড়ো করা চলবে না। ধৈর্য ধরতে হবে। একদম। সুনাম পুনরুদ্ধারের চেষ্টা একটা দীর্ঘমেয়াদী পরিকল্পনা। রাতারাতি এর ফল পাওয়া যায় না, আর সত্যি বলতে সফল হওয়ারও কোনো গ্যারান্টি নেই। বোঝা গেল। তার আসলে সবচেয়ে ভালো উপায় হল সুনামটা নষ্ট হতেই না দেওয়া, তাই তো? ঠিক, একেবারে গোড়া থেকেই এর সুরক্ষায় মনোযোগ দেওয়া, কারণ একবার ক্ষতি হয়ে গেলে তা ঠিক করার পথটা অনেক বেশি কঠিন আর অনিশ্চিত। একদম ঠিক। মূল কথাটা হল, ক্ষমতার খেলায় যদি টিকে থাকতে হয় বা এগিয়ে যেতে হয়, তাহলে সুনামকে আগলে রাখতেই হবে। এটাই আপনার প্রভাব আর প্রতিপত্তির মূল ভিত্তি। তাহলে আজকের আলোচনা থেকে আমরা পরিষ্কার বুঝলাম যে সুনাম শুধু একটা ব্যক্তিগত ভালো মন্দের বিষয় নয়, ক্ষমতার জগতে এটা একটা অত্যাবশ্যকীয় হাতিয়ার। নিঃসন্দেহে একে রক্ষা করাটা প্রায় জীবন রক্ষার মতোই জরুরি। ঠিক তাই। তবে আলোচনার শেষে একটা প্রশ্ন কি ভাবনার জন্য রেখে যাওয়া যায়? অবশ্যই, বলুন। আচ্ছা,
এই যে সুনাম, এটা কি পুরোপুরি আমাদের নিজেদের নিয়ন্ত্রণে থাকে? ভালো প্রশ্ন। নাকি এটা অনেকটাই নির্ভর করে অন্যরা আমাদের কিভাবে দেখছে, আমাদের কথা বা কাজকে কিভাবে ব্যাখ্যা করছে সেটার উপর? হ্যাঁ, বাইরের পারসেপশন তো অবশ্যই একটা বড় ফ্যাক্টর। আর সেই সব বাইরের কারণগুলো যা হয়তো আমাদের নিয়ন্ত্রণের বাইরে, সেগুলোকে সামলেও কিভাবে একজন ব্যক্তি নিজের সুনাম যথাসম্ভব রক্ষা করতে পারে, এটাই হয়তো আসল চ্যালেঞ্জ, তাই না? সত্যি ভাবনার বিষয়। এটা নিয়েই হয়তো আমরা আরেকদিন আলোচনা করতে পারি।